নমস্কার বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী এক বিরাট উপহার নিয়ে হাজির হয়েছেন। এবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন একদম বিনামূল্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আর কোনো প্রকার ভাড়া লাগবে না। কিন্তু এই সুবিধা কবে থেকে চালু হচ্ছে, কার কোথা হবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সবটা আনতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এবং তাতে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনাদের বলে রাখি যে ফ্রি বাস পরিষেবা নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি হলো সেটি, ঠিক আছে। তবে এখানে দেখবেন স্পষ্ট প্রথম বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর, এখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তারপর এখানে দেখবেন ডেট রয়েছে কলকাতায় 21শে মে 2026, অর্থাৎ এই 21 তারিখ কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখবেন যেটা বলা হয়েছে, প্রথমে কি বলা হয়েছে যে যেহেতু মহিলাদের ক্ষমতায়ন বাড়ানো এবং পরিবহন সুবিধা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল স্টেট রান বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের একটি পরিকল্পনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করতে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে রাজ্যের সমস্ত স্টেট রান বা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিকল্পনা গ্রহণ করেছে, এটা কিন্তু এখানটা বলা হয়েছে। তারপর নেক্সট বলা হয়েছে, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য সকল স্টেট রান বাসে বিনামূল্যে যাতায়াত প্রদান করা হবে। এখানে মূল প্রশ্ন হচ্ছে যে কারা সুবিধা হবেন। পরিষ্কারভাবে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সকল মহিলারা এই বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন, অর্থাৎ রাজ্যের সমস্ত স্তরের মহিলারা। অর্থাৎ আপনি হিন্দু হন কিংবা মুসলিম কিংবা শিখ খ্রিস্টান যেই হন না কেন, সবাই কিন্তু এই সুবিধা পাবেন, কেউ কিন্তু বঞ্চিত হবেন না। তারপর নেক্সট বলা হয়েছে, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সুবিধা সব ধরনের শর্ট রুট এবং লং রুট স্টেট রান বাসে বিভিন্ন শ্রেণীর জনসাধারণের সেবা প্রদানের জন্য উপলব্ধ থাকবে। এখানটায় মূল প্রশ্ন হলো কোথায় কোথায় এই সুবিধা মিলবে। যে কোনো সরকারি বাসের শর্ট রুট অর্থাৎ অল্প দূরত্ব কিংবা লং রুট অর্থাৎ দীর্ঘ দূরত্ব সব ক্ষেত্রে কিন্তু এই সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি কাজের জন্য যান বা ভ্রমণে, সরকারি বাস হলে কোনো প্রকার ভাড়া আর লাগবে না। তারপর নেক্সট এখানটা বলা হয়েছে যে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মহিলা উপকারভোগীর জন্য একটি স্মার্ট কার্ড কিউআর কোড সহ ডিজিটাল নাম এবং তার ছবি সহ প্রদান করা হবে এবং আবেদনপত্র সহ যা বিডিও বা এসডিওর অধিক্ষেত্রে জমা দিতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক মহিলা উপভোক্তাদেরকে একটি ডিজিটাল স্মার্ট কার্ড কিউআর কোড সহ দেওয়া হবে, যে কার্ডে কিন্তু আপনার নাম থাকবে প্লাস আপনার ছবিও থাকবে। এই কার্ডের জন্য কিন্তু আপনাকে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? আপনার নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিসে আপনাদের কিন্তু জমা দিতে হবে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উক্ত কার্ডটি রাজ্যের সকল মহিলাদেরকে নিম্নলিখিত নথির ভিত্তিতে প্রদান করা হবে। কী রয়েছে? এক রয়েছে আধার কার্ড, সেকেন্ড রয়েছে ভোটার পরিচয়পত্র অর্থাৎ এপিক কার্ড, তারপর রয়েছে ভোটার ঘোষণা চাকরি কার্ড অথবা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, তারপর রয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, তারপর রয়েছে প্যান কার্ড, তারপর রয়েছে ভারতীয় পাসপোর্ট, তারপর রয়েছে পেনশন প্রমাণপত্র ছবি সহ, তারপর রয়েছে সেবা পরিচয়পত্র, তারপর নেক্সট রয়েছে যে যা সরকারি কর্মচারীদের দ্বারা প্রদানকৃত, তারপর রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারি পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানির অফিসিয়াল পরিচয়পত্র, তারপর নেক্সট রয়েছে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোনো পরিচয়পত্র বা উপকারভোগী সাম্প্রতিক ছবি। অর্থাৎ এখানে যেটা ক্লিয়ারলি বলা হয়েছে যে এই স্মার্ট কার্ডটি পাওয়ার জন্য প্রত্যেক মহিলাদের কিন্তু এই যে নথিগুলো বললাম, এই নথিগুলো কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। কী রয়েছে? আধার কার্ড, যেহেতু আধার কার্ড প্রত্যেকে রয়েছে, এই আধার কার্ড আপনাদের কিন্তু জমা দিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড, তারপর হচ্ছে ভোটার ঘোষণা চাকরি কার্ড অথবা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড যদি থেকে থাকে, তারপর হচ্ছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ঠিক আছে, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে প্যান কার্ড, ঠিক আছে, ভারতীয় পাসপোর্ট, পেনশন প্রমাণপত্র ছবি সহ। অর্থাৎ আপনি যদি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে এমন প্রমাণ দেখাতে হবে
সেখানে কিন্তু আপনার ছবি থাকে। তারপর রয়েছে সেবা পরিচয়পত্র, যা সরকারি কর্মচারী দ্বারা প্রমাণীকৃত। তারপর রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারি PSU পাবলিক লিমিটেড কোম্পানির অফিসিয়াল পরিচয়পত্র। তারপর রয়েছে স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, অর্থাৎ স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় তরফ থেকে স্কুল সার্টিফিকেট বা কিংবা অ্যাডমিট কার্ড, যার মার্কশিট যা থাকে আপনারা কিন্তু দিলেও দিতে পারেন। তারপর নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোনো পরিচয়পত্র বা উপকারভোগী সাম্প্রতিক ছবি। এই সমস্ত ডকুমেন্টসগুলো বাদে, ঠিক আছে, যদি এক্সট্রা যদি আপনাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যদি অন্য কোনো পরিচয়পত্র থেকে থাকে, সেগুলো দিয়েও আপনি কিন্তু এই স্মার্ট কার্ড কিন্তু আপনাদের বানাতে পারেন। তারপর নেক্সট দেখবেন এখানে কি বলা হয়েছে, যে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্মার্ট কার্ডে তাৎক্ষণিক ইস্যু এবং উপকারভোগীদের পরিচয় নির্ধারণের জন্য যে কোনো ফটো আইডি কার্ড গ্রহণযোগ্য হবে এবং কর্তৃপক্ষের বিশেষ অনুমতিক্রমে জিরো ভ্যালু টিকিট এবং থার্মাল পেপার টিকিট মহিলাদের অন্যদের ভিত্তিতে প্রদান করা হবে, যা শুধুমাত্র কর্তব্যরত কন্ডাক্টরের যাচাইকরণের পরই গ্রহণযোগ্য। এত দ্বারা উপরোক্ত বিবেচনায় মাননীয় রাজ্যপাল মহোদয়ের নির্দেশ জানানো যাচ্ছে যে মহিলাদের ক্ষমতায়নের বৃদ্ধি লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল স্টেট আন্ডারে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত প্রদান করা হবে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত আপনি আপনার যে কোনো সরকারি ফটো আইডি কার্ড দেখিয়েও এই সুবিধা নিতে পারবেন। সেক্ষেত্রে কন্ডাক্টর আপনাকে একটি জিরো ভ্যালু থার্মাল পেপার টিকিট দেবেন। এই টিকিট দেখানোর মাত্রই আপনারা কিন্তু বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর সাথে দেখবেন এই বিজ্ঞপ্তিতে এখানটায় স্পষ্টভাবে বলা হয়েছে যে এই আদেশ 1 জুন 2026 থেকে কার্যকর হবে, ঠিক আছে। তবে এই স্মার্ট কার্ড পেতে কবে থেকে আবেদন শুরু হবে এই নিয়ে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে জানানো হলে আমি কিন্তু আপনাদের প্রথমে জানিয়ে দেবো। বর্তমানে আপনাদের এই স্মার্ট কার্ড না থাকলেও ভিডিওটিতে যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম ওইগুলো দেখেও আপনারা 1 জুন থেকে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত সবাই স্মার্ট কার্ড পাচ্ছে। এর সাথে আরেকটি কথা মাথায় রাখবেন, এই সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র সরকারি বাসে। ভুলেও প্রাইভেট বাসে উঠে গিয়ে এই ফ্রি পরিষেবা দেওয়ার কথা বলবেন না। শুধুমাত্র সরকারি বাসে ফ্রি পরিষেবাটি পাবেন না আপনারা। রাজ্য সরকারের এই পদক্ষেপ মহিলাদের জন্য কতখানি উপকারী হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত নিচে কমেন্টে করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং রাজ্যের প্রতিটি মহিলার কাছে এই খবরটি পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করুন। এরকম আরও খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।